হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মোতালেব হোসেন, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া দেলদুয়ার, টাঙ্গাইল। কোভিড-19 কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় অনলাইনের ক্লাসের এই ব্যবস্থা। আশা করি তোমরা উপকৃত হবে। আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিতের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের পাঠটা হলো বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ। অধ্যায় আলোচনা করার পূর্বে আমাদের একটু জানতে হবে, আসলে যেহেতু আমরা বলছি সূত্র কি। আমরা যদি স্বাভাবিক অর্থে বলি, বইয়ের ভাষায় না, আগে স্বাভাবিক অর্থে সূত্র বলতে কি বোঝায়? সূত্র বলতে আমরা সাধারণত জানি যে কোনো নিয়ম বা নীতি সর্বজন কর্তৃক স্বীকৃত এবং প্রমাণিত, সেটাকেই সূত্র বলা হয়। ঠিক বীজগণিতের ভাষায় যদি আমরা বলি, বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো নিয়ম বা সিদ্ধান্তকেই সূত্র বলা হয়। তাহলে আমরা সূত্র সম্পর্কে জানলাম। এখন আসি আমাদের সূত্রর কয়েকটা সূত্র আমরা এখানে আলোচনা করব। আমাদের প্রথম সূত্রটা হলো a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ বর্গীয় সূত্র। বর্গের সাহায্যে আমরা সূত্রগুলো করব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা আমাদের একটা সূত্র, এক নম্বরের সূত্র। তাহলে আমরা এখানে দেখলাম a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আসি, এই সূত্রটাকে আমরা তো পেলাম, এখন কিভাবে এটা আসলো এটাকে আমরা প্রমাণ করি। এটাকে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার বলতে সাধারণত এখানে যে স্কয়ার আছে, এখানে অর্থাৎ এখানে দুইটা পদ গুণন অবস্থায় আছে, a প্লাস বি হোল ইনটু a প্লাস বি। তাহলে এখানে আমরা সাধারণ গুণনের সাহায্যে আমরা গুণ করব a হোল ইনটু a প্লাস বি প্লাস বি হোল ইনটু a প্লাস বি। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, এই পদের সাথে এই পদ a স্কয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে ab প্লাস এটার সাথে এটা গুণ করলে ab, একটু সাজিয়ে লিখবো, এটার সাথে এটা গুণ করলে b স্কয়ার। আমরা যদি এখন যেহেতু ab দুইটা আছে, তাহলে যোগ করলে আসে 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের ডান পক্ষ কিন্তু আমরা পেয়ে গেলাম। সূত্রটা আমরা বীজগণিতের সাহায্যে প্রমাণ করলাম। এটা আমরা জ্যামিতিক উপায়েও প্রমাণ করতে পারি। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে a স্কয়ার প্রথম পদ। এখন আমরা যদি এটাকে যদি একটু বাংলায় বলি, দুটি রাশির যোগফলের বর্গ, দুটি রাশির যোগফলের বর্গ ইকুয়াল টু প্রথম রাশির বর্গ প্লাস 2 ইনটু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি হোল স্কয়ার। এই হলো আমাদের সূত্রের প্রমাণ। এখন যদি আমরা এটাকে বাহ্যিক ভাবে একটু দেখি, বাস্তব জীবনের সাথে তুলনা করে, তাহলে আমরা এটাকে কিভাবে সহজ করে বলতে পারি। যেমন আমরা একটু উদাহরণে বলতে পারি, আমরা প্রথম পদকে ধরে নিলাম বই, দ্বিতীয় পদকে ধরে নিলাম খাতা। তাহলে আমরা যদি এটার সাথে আমরা এটাকে তুলনা করি, তাহলে আমাদের সূত্রের প্রমাণে কি ছিল? প্রথম পদ স্কয়ার, তাহলে কি বই স্কয়ার প্লাস 2, এই 2টা আমরা কোথা থেকে পেলাম? এটাকে আমরা এক কথায় বলতে পারি ম্যাজিক্যালি 2, অর্থাৎ এই 2টা আমরা বর্গ করলে এই 2টা আসবে। কেমন করে আসলো সেটা কিন্তু আমরা প্রমাণে দেখিয়ে দিছি। কেমন করে আসলো সেটা আমরা প্রমাণে দেখিয়ে দিছি। তারপরে 2 ইনটু a, a বলতে এখানে বই, তাহলে বইটাকে আমরা a হিসেবে কল্পনা করি, খাতাটাকে b হিসেবে কল্পনা করি। তাহলে বই ইনটু তাহলে b মানে খাতা, তারপর প্লাস বি স্কয়ার, অর্থাৎ
খাতা স্কয়ার। তাহলে এটা আমরা বাস্তবে কিছু উদাহরণ দিতে পারি। আমরা আরো বলতে পারি, আমরা ক্রিকেট খেলার সাথে ইদানিং ছেলেমেয়েরা অত্যন্ত পরিচিত। আমরা যদি বল এবং ব্যাটের সাথে তুলনা করি, ব্যাট যোগ বল হোল স্কয়ার, অনুরূপভাবে আমরা কাজ করে যাব। তাহলে ব্যাট প্রথম পদ হোল স্কয়ার, ব্যাট স্কয়ার প্লাস 2 ইনটু ব্যাট ইনটু বল প্লাস বল। আশা করি বিষয়টা সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা হয়েছে। এইগুলো আমাদের প্রথম সূত্র। এখন আমরা দ্বিতীয় সূত্রে আসি। দ্বিতীয় সূত্র আর প্রথম সূত্র মোটামুটি একই, কিন্তু শুধু একটা ব্যবধানটা হলো মাঝখানে হলো বিয়োগ চিহ্ন, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এখন যদি এটাকে আমরা শুধু একটু পরিবর্তন করে দেই, ওটার সাথে একইভাবে সবকিছু ঠিকই আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আগে ছিল প্লাস, এখন হয়ে গেল মাইনাস, চিহ্ন শুধু পরিবর্তন হলো, 2 এর আগে শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে প্রমাণ করি ওই একইভাবে, a মাইনাস b হোল স্কয়ার সমান, আমরা এটাকে ভেঙে লিখতে পারি দুইটা, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে আমরা গুণ করি সাধারণ গুণের নিয়মে, a ইনটু a মাইনাস b মাইনাস b ইনটু a মাইনাস। তাহলে a স্কয়ার মাইনাস ab মাইনাস ab গুণ করলে প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা কিন্তু আগের নিয়ম কানুন সবই ঠিক আছে, শুধু মাঝখানের চিহ্নটা আমাদের একটু পরিবর্তন, একই ওয়ে। আমরা যদি উদাহরণ হিসেবে এটা নিই, ওই একই ভাবে বলতে পারি, এখানে বই প্লাস খাতা লিখছিলাম, বই মাইনাস খাতা হোল স্কয়ার, তাহলে বই স্কয়ার। পুর আগে বলছিলাম শুধু মাইনাস দিয়ে দিলেই আর সব কিছু ঠিক থাকবে। অনুরূপভাবে ব্যাট মাইনাস বল হোল স্কয়ার, তাহলে পুর আগে মাইনাস দিয়ে দিতে হবে। এই হলো আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের প্রমাণ এবং বাস্তব কিছু উদাহরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা আসি তৃতীয় সূত্রটা। 3 নম্বরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি a প্লাস b হোল ইনটু a মাইনাস b হোল, অর্থাৎ দুটি রাশির বর্গের বিয়োগফল, দুটি রাশির বর্গের বিয়োগফল ইকুয়াল টু প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি হোল ইনটু প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি। এটাকে যদি আমরা প্রমাণ করি, এটাকে আমরা ডান পক্ষ থেকে প্রমাণ করলেই সবচেয়ে সহজভাবে প্রমাণ করতে পারি, a প্লাস b হোল ইনটু a মাইনাস b হোল। আমরা ওই একই গুণের প্রসেস অবলম্বন করব, a ইনটু হোল ইনটু a মাইনাস b প্লাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস ab মাইনাস b স্কয়ার। তাহলে এটা a মাইনাস ab প্লাস ab টা কাটা যাবে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের বাম পক্ষটা এসে গেল। তাহলে এভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আসি পরের আরেকটা সূত্র, x প্লাস a হোল ইনটু x প্লাস এটা। তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b হোল ইনটু x প্লাস a। এটাকে কিন্তু আমরা প্রমাণ করতে পারি সহজভাবেই। বাম পক্ষ থেকে x প্লাস a
হোল ইন্টু এক্স প্লাস বি। আমরা গুণ করি একই প্রসেসে এক্স এক্স প্লাস বি প্লাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস bx প্লাস ax প্লাস ab x স্কয়ার। আমরা এই দুইটা থেকে কি করব, x টাকে কমন নেব। তাহলে x টাকে যদি কমন নেই, আমরা একটু সাজিয়ে লিখি, এটাকে আগে লিখি, b টাকে পরে লিখি, a প্লাস b হোল ইনটু x প্লাস। আমরা এভাবে এটাকে প্রমাণ করতে সক্ষম হলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আসি পরের আরেকটা সূত্র। আমরা তখন দুইটা রাশির বর্গ করলাম, এখন আমরা তিনটা রাশির বর্গ কিভাবে করতে পারি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটা মানে এটাকে সূত্র আকারে লিখলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা এসি লিখলে হবে। আমরা যদি প্রমাণ করি একই প্রসেসে শুধু গুণের, এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গুণ সম্পর্কে একটু ধারণা ভালো ক্লিয়ার থাকতে হবে, তা না হলে কিন্তু একটু সমস্যা হবে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটাকে আমরা ভেঙে লিখতে পারি দুইটা, a প্লাস b প্লাস c হোল ইনটু a প্লাস b প্লাস c। এখন আমরা এই পদ এই রাশি দিয়ে পুরো এটাকে গুণ করব, a into a plus b plus c plus b whole into a plus b plus c plus c whole into a plus b plus c। আমরা একইভাবে গুণ করি a square plus ab plus ca plus ab plus b square plus bc plus ca plus bc প্লাস c স্কয়ার। আমরা একটু সাজিয়ে লিখি, a স্কয়ার স্কয়ার গুলোকে প্রথমে লিখি প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে আমাদের ab এ একটা আছে তাহলে দুইটা, তাহলে 2ab এটা আসে, আবার bc এ আছে একটা কয়টা হলো দুইটা, 2bc c এও দুইটা আছে তাহলে 2। এভাবে এটাকে প্রমাণ করতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা আসি এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা বর্গ করতে পারি। আমরা এই সূত্রের একটু প্রয়োগ দেখব বর্গ করার আকারে। 6x প্লাস 3 এত এর বর্গ, তাহলে 6x প্লাস 3 তার হোল স্কয়ার। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই সূত্রটা কার সাথে অনুরূপ আসে, অর্থাৎ একটা মিল করতে হবে আমাদের। আমরা যে কয়েকটা সূত্র লিখলাম কার সাথে এটা মিলে যায়, এখানে দুইটা পদ, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ তার হোল স্কয়ার। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস হোল স্কয়ার কোনটা ছিল, আমাদের নিশ্চয়ই এই সূত্রটা ছিল a প্লাস b হোল স্কয়ার। তাহলে এই সূত্রটা আমরা কি লিখেছিলাম সবাই আশা করি বলতে পারবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটার সাথে আমাদের যে দেওয়া অঙ্ক এটা আমরা তুলনা করব, কোনটা a হিসাবে যদি আমরা বলি, এটাকে মনে মনে a হিসাবে কল্পনা করে নিব, এটাকে b হিসাবে কল্পনা করে নিব। বোঝার সুবিধার জন্য কিন্তু আমি লিখলাম, কিন্তু আসলে পরীক্ষার খাতায় এগুলো লেখা যাবে না। তাহলে এটা যদি আমাদের হয় তাহলে কি, প্রথম পদটা হোল স্কয়ার 6x তার হোল স্কয়ার প্লাস ফর্মুলা 2 সেই ম্যাজিক্যালি 2টা এসে বলল ইনটু a মানে 6x ইনটু b মানে কি 3 প্লাস 3 হোল স্কয়ার। এটা তাহলে আমাদের সূত্র আমরা বসানো কিন্তু শেষ করলাম। কিভাবে সূত্রটাকে ওইটার সাথে তুলনা করে এটাকে কাজ করতে হবে সেই বসানোটাই হলো প্রধান কাজ। যদি আমরা এটা ধরতে পারি কোনটা a হিসাবে কল্পনা করতে হবে, কোনটাকে b হিসাবে কল্পনা করতে হবে, তাহলে আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এরপর আসি আমাদের সেই গুণের
জ্ঞানটুকু আমরা প্রয়োগ করব এখানে কিভাবে গুণ করা যায়। তাহলে 6x হোল স্কয়ার, তাহলে আমরা বর্গ নিশ্চয় জানি 6 6 36 x স্কয়ার। এটাকে যদি আমরা গুণ করি, এখানে প্লাস ছিল প্লাস দিয়ে দিলাম, এখানে গুণ করলে সংখ্যাগুলো আগে গুণ হবে 6 দুগুণে 12 3 12 36, তাহলে 36x প্লাস 3 3 9, তাহলে কিন্তু আমাদের বর্গটা হয়ে গেল। আশা করি তোমরা এটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আসি একটা বিয়োগ, একটা তোমরা যোগের কাজ করলাম, ফর্মুলাটা ছিল আমাদের যোগের, আমরা যোগ করলাম, এখন আমরা বিয়োগের ফর্মুলাটা আসি। ax by তার হোল স্কয়ার এত এর বর্গ, তাহলে একই প্রসেস x by তার হোল স্কয়ার সমান, আমরা এটাকে এখন এই সূত্র, আমাদের এই দুটো সূত্র সেম, শুধু চিহ্ন পরিবর্তন, তার সেই চিহ্নটা শুধু টুর আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা শুধু পরিবর্তন করতে হবে, আর সব কাজ একই।